স্নান করতে গিয়ে কানে জল ঢুকে গেল, কি করে সেটাকে বার করবেন কোনো বিপদ ছাড়াই, এবং কোন ভুলগুলো ভুলেও করবেন না, সেটি আজকে ভিডিওতে সবার বোঝার মতন করে আজকে বুঝিয়ে দেব। দেখুন, বায়োলজিক্যালি আমাদের কানের গঠন কিন্তু অত্যন্ত জটিল। অত জটিল ইকুয়েশনে আপনাকে যেতে হবে না। আপনি শুধু বুঝুন, আমাদের ন্যাসোফ্যারিংস থেকে কানের মিডল ইয়ার পর্যন্ত একটা টিউব রয়েছে, যেটার নাম হলো ইউস্টেচিয়ান টিউব। এই টিউবটা সাধারণত আমাদের কানের এয়ার প্রেশারটাকে কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে। আর এই টিউবের মুখটাকে কিন্তু খুলে দিতে হবে আপনাদেরকে কায়দা করে। যদি স্নান করতে গিয়ে আপনাদের কানে জল ঢুকে যায়, সেক্ষেত্রে কানটাকে মানে ঘাড়টাকে একদিকে একটা সাইড করে কিন্তু রাখতে হবে। এই যে কানে যে পর্দাটা রয়েছে, সেই কানের পর্দাতে বারবার করে ঝাঁকাতে হবে, যে আমি যেভাবে দেখাচ্ছি এরকম করে কিন্তু বারবার করে ঝাঁকাতে হবে। আর হা করতে হবে, বা হাপি যেরকম আমরা ফেলি, মানে ফলস হাপি হলেও হবে, এরকম করতে হবে। বুঝতে পেরেছো? অথবা এরকম যখন করবে তখন আর্টিফিশিয়ালি কিন্তু হাইও ফেলতে হবে। এটা করলেই কিন্তু ইউস্টেচিয়ান টিউবের মুখটা কিন্তু খুলে যাবে এবং কানের ভিতর থেকে কিন্তু জলটাও কিন্তু বেরিয়ে যেতে পারে। আমাদের যদি এতেও যদি কান থেকে যদি জলটা না বেরোয়, সেক্ষেত্রে আমাদের সকলের বাড়িতেই কিন্তু হেয়ার ড্রায়ার থাকে, এবং সেই হেয়ার ড্রায়ারটাকে লো ফ্লেম, একদম যে লো হিট রয়েছে সেই লো লেভেলটাতে কিন্তু নিয়ে যেতে হবে। বেশ কিছু সেন্টিমিটার দূরে, মানে এরকম সেন্টিমিটার, ঠিক আছে, কান থেকে এরকম সেন্টিমিটার দূরে কিন্তু হেয়ার ড্রায়ারটাকে রেখে রাখতে হবে। তাতেও কিন্তু দেখবেন যে এয়ারটা, যে ভিতরে জলটা আছে সেই জলটা ড্রাই হয়ে কিন্তু সেই জিনিসটা বেরিয়ে যেতে পারে। এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টেকনিক, যেটা আপনাদের কান থেকে জল বের করে দিতে সাহায্য করবে। কিন্তু ভুলেও কখনো জল ঢুকে গেলে, কানের মধ্যে জল ঢুকে গেলে ওই খোঁচাখুচি কিছু কাঠি দিয়ে বা ইয়ারবাডস দিয়ে, ঠিক আছে, ইয়ারবাডস দিয়ে বা কোনো তেল জাতীয় বা মানে এক্সট্রা জাতীয় কিছু দিয়ে বের করার চেষ্টা করবেন না। এতে কিন্তু কানে ইনফেকশনও কিন্তু হয়ে যেতে পারে। আর যদি কানে শুনতে সমস্যা যদি হয়, বা কানে খুব যন্ত্রণা হয়, বা কান থেকে জল বা পুজ বা যদি রক্ত বেরোয়, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ডক্টরের কাছে পরামর্শ করতে হবে। স্পেশালি ইএনটি ডক্টরের সাথে কিন্তু আপনাদেরকে পরামর্শ করতে হবে। তাহলে স্নান করতে করতে জল ঢুকে যাওয়াটা কিন্তু ভীষণ কমন। কিন্তু এই দুটো স্টেপ যদি আমরা সকলে জেনে থাকি, তাহলে কিন্তু সায়েন্টিফিক্যালি আমরা কিন্তু এই কান থেকে জলটা খুব সহজেই বের করে দিতে পারবো, কোনো ভুল স্টেপ না নিয়ে। কানটা ছোট দেখতে হলেও এটা কিন্তু সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস আমাদের শরীরে। এটা যদি একবার হারিয়ে ফেলি আমরা, এই জগতে এত সুন্দর সুন্দর শব্দ কিন্তু আপনারা সকলেই কিন্তু মিস করে যাবেন তখন। তাই সচেতন হন। ভিডিওটি কিন্তু ভীষণ প্রয়োজনীয়, তাই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে সচেতন করে দিন। সুস্থ থাকবেন।